হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজ আমরা হুইচ এবং হোয়াট, এই হুইচ এবং হোয়াটের ব্যবহার সম্বন্ধে জানব। কোন ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করি এবং কোন ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করি। ওকে, তাহলে ইউজ অফ হুইচ অ্যান্ড হোয়াট, এটা হচ্ছে আজকের আমাদের ভিডিওর বিষয়। হুইচ এবং হোয়াট এই দুটো খুবই কমনলি আমরা ইউজ করে থাকি, কিন্তু আমাদেরকে জানতে হবে যে কোন ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করি এবং কোন ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করি। আগে এদের ব্যবহারগুলো আমরা বুঝি ভালো করে, তারপর আমরা এক্সাম্পলগুলো দেখব এবং এক্সাম্পল দেখে আমরা বোঝার চেষ্টা করব ব্যাপারটা। ফার্স্ট অফ অল আমরা দেখি যে হুইচ আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। হুইচ আমরা ব্যবহার করে থাকি যখন কোনো কিছু স্পেসিফিক্যালি লিমিটেড বলা থাকে। স্পেসিফিক বা লিমিটেড, যেক্ষেত্রে ব্যাপারটা স্পেসিফিক বা লিমিটেড, সেক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করে থাকি। আর হোয়াট ব্যবহার করে থাকি আমরা জেনারেল সেন্সে। জেনারেল বা খুব বিস্তৃত, ওয়াইড সেন্স, ব্যাপারটা যখন খুব ওয়াইড অপশন হয়, ঠিক আছে, বা খুব ব্রডার হয়, সেন্সটা খুব বিস্তৃতিটা খুব বেশি হয়, সেক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করে থাকি। যেমন এবার আমরা এক্সাম্পলগুলো দ্বারা বুঝি। আগে দেখো, বলা আছে হুইচ কালার ডাজ সি লাইক, সে কোন রঙটা পছন্দ করে, বা হোয়াট কালার ডাজ সি লাইক, এই দুটোর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, আমি বললাম যে হুইচ আমরা ব্যবহার করে থাকি যদি ব্যাপারটা স্পেসিফিক হয় বা লিমিটেড হয়। হোয়াট ব্যবহার করে থাকি জেনারেল সেন্সে বা ওয়াইডার সেন্সে, বিস্তৃত, যদি ব্যাপারটা বিস্তৃতভাবে বোঝানো থাকে সেক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করে থাকি। এখানে দেখো, কালার, কোনো নির্দিষ্ট কোনো কালারের কথা এখানে বলা নেই, কোনো নির্দিষ্ট কালারের কথা এখানে বলা নেই। হোয়াট কালার ডাজ সি লাইক, এক্ষেত্রে এটা হবে সঠিক। কেন না, হুইচ আমরা ব্যবহার করে থাকি স্পেসিফিক ক্ষেত্রে, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আর জেনারেল সেন্সে আমরা ব্যবহার করে থাকি, বৃহত্তর সেন্সে আমরা ব্যবহার করে থাকি হোয়াট। তাহলে এখানে যেহেতু কোনো স্পেসিফিক নেই, আমরা ব্যবহার করব হোয়াট। হোয়াট কালার ডাজ সি লাইক। তাহলে এই ক্ষেত্রে যদি এই কথাটাই হুইচ দিয়ে ব্যবহার করে আমাদেরকে বোঝাতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বোঝাবো দেখাও। হুইচ কালার ডাজ সি প্রেফার, ব্ল্যাক অর হোয়াইট। ঠিক আছে, এটা কিন্তু হোয়াট কালার ডাজ সি প্রেফার ব্ল্যাক অর হোয়াইট হবে না, এক্ষেত্রে হুইচ হবে। কেন, এখানে দেখো ব্ল্যাক এবং হোয়াইট, ব্ল্যাক এবং হোয়াইটটা স্পেসিফিক্যালি বলা আছে। যেহেতু স্পেসিফিক্যালি বলা আছে যে কোন কালারটা তার পছন্দ, সে কোন কালারটা পছন্দ করে, কালো না সাদা, কালো এবং সাদা এই দুটো স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে, তার মধ্যে কোনটা সে পছন্দ করে, সেই জন্য হবে হুইচ। কিন্তু এখানে কোনো কালার নির্দিষ্ট করে বলা নেই, তাই হবে হোয়াট। তাহলে হুইচ আমরা ব্যবহার করে থাকি স্পেসিফিক বা লিমিটেড ক্ষেত্রে, এবং হোয়াট ব্যবহার করে থাকি জেনারেল সেন্সে বা ওয়াইডার সেন্সে, ওয়াইডার অপশনের ক্ষেত্রে। যেক্ষেত্রে আমাদেরকে লিমিটেড কোনো কিছু জিনিসের মধ্যে থেকে চুজ করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব। যখন ব্যাপারটা জেনারেল হয়, বৃহত্তর সেন্সে হয়, সম্পূর্ণর মধ্যে হয়, গোটাটার মধ্যে হয়, সেখানে কোনো স্পেসিফিকেশন বলা থাকে না, কোনো নির্দিষ্ট কিছু বলা থাকে না,
সেক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করব। আশা করছি তোমরা বুঝতে পারলে যে কোন ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করব। আরও ভালো করে আরও ক্লিয়ারলি বোঝার জন্য আমরা আরও কিছু এক্সাম্পল এক্ষেত্রে করব এবং তারপর বোঝার চেষ্টা করব যে হুইচ এবং হোয়াটের কিছু ব্যবহার কি, কোন ক্ষেত্রে আমরা হুইচটা ব্যবহার করে থাকি, কোন ক্ষেত্রে হোয়াট ব্যবহার করে থাকি। ওকে ওকে এবারে আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, এক্ষেত্রে কেউ কি বলতে চায় সেটার কোনো লিমিটেশন নেই, যে যা খুশি বলতে পারে, যেমন করে খুশি নিজের বক্তব্য রাখতে পারে। তাহলে এক্ষেত্রে হোয়াট ব্যবহার করেছি আমরা, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। এখানে স্পেসিফিক্যালি যদি কিছু বলা থাকতো সেক্ষেত্রে হয়তো সেক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করতাম, কিন্তু যেহেতু এখানে কেউ স্পেসিফিক্যালি কিছু না, অনেক কিছুর মধ্যে কিছু বলতে চাই, হয়তো এটা বিশাল বিস্তৃতি, তো সেই জন্যে হোয়াট ব্যবহার করেছি আমরা। কিন্তু পরের এক্সাম্পলে দেখো, হুইচ সং ডু ইউ ওয়ান্ট টু লিসেন, বেঙ্গলি অর ইংলিশ, তুমি কোন ধরনের গান শুনতে চাও, বাংলা গান না ইংরেজি গান। এখানে অপশন দেওয়া আছে, লিমিটেশন দেওয়া আছে, নির্দিষ্ট করে বলা আছে বাংলা না ইংরেজি, তার মধ্যে চুজ করতে হচ্ছে। তাহলে অবশ্যই এক্ষেত্রে হুইচ ব্যবহার করব আমরা। নেক্সট দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কী করতে চাও। জীবনে অনেক কিছু করতে চায়, এর মধ্যে কোনো লিমিটেশন নেই, তাই আমরা ব্যবহার করেছি হোয়াট। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কী করতে চাও। কিন্তু হুইচ পেন ডু ইউ প্রেফার, রেড অর ব্লু, তোমার কোন পেনটা পছন্দ, তুমি কোন পেনটা পছন্দ করো। সেক্ষেত্রে কি না লাল পেন পছন্দ করো না ব্লু পেন পছন্দ করো, অপশন দিয়ে দেওয়া আছে, লিমিটেশন দিয়ে দেওয়া আছে, তাই আমরা হুইচ ব্যবহার করলাম। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা ব্যাপারটা অনেকটাই বুঝতে পেরেছ যে কোন ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিতে চাই। ধরো তোমাদেরকে বলা হলো একটা কিছু দেখিয়ে, একটা কার্ড দেখিয়ে বা একটা বোর্ড দেখিয়ে, যেখানে হয়তো 4টে কি 3টে কালার দেওয়া আছে 3টে কি 4টে কালার। সেক্ষেত্রে আমরা কি কোশ্চেন করব, হুইচ কালার ডু ইউ প্রেফার। কেন সেক্ষেত্রে হুইচ করলাম, এক্ষেত্রে তো বলা নেই যে রেড বা ব্লু, আমি উল্লেখ করা নেই, কারণ আমি কোনো একটা জিনিস দেখিয়ে, কোনো একটা কার্ড দেখিয়ে, কোনো একটা কার্ডের ক্যাটালগ দেখিয়ে আমি যদি জিজ্ঞাসা করি যে, সেক্ষেত্রে আমি কিন্তু বলবো না যে হোয়াট কালার ডু ইউ প্রেফার। কোনো একটা কার্ডের মধ্যে আমি 4টে কালার রেখেছি, 3টে কালার রেখেছি, তার মধ্য থেকে যখন আমি বলবো যে কোন কালারটা তোমার পছন্দ, কোন কালারটা তুমি পছন্দ করছো, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো হুইচ কালার ডু ইউ প্রেফার। এক্ষেত্রে লেখার ক্ষেত্রে হয়তো আমরা তুলে ধরলাম না যে স্পেসিফিক এই কালারের মধ্যে, কিন্তু আমরা দেখালাম যে 3টে কি 4টে কালার দেখিয়ে যে এই কালারগুলোর মধ্যে কোন কালারটা তুমি পছন্দ করো। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু হুইচ ব্যবহার করব আমরা। ওকে, আমরা এবার কিছু এক্সাম্পল করব, যে এক্সাম্পলগুলো দ্বারা তোমরা পরিষ্কার বুঝতে পারবে, আরও পরিষ্কার বুঝতে পারবে। ওকে, আমরা এবার কিছু এক্সাম্পল করব যেগুলো তোমরা প্রথমে করে নেবে জিনিসটা, এক্সারসাইজগুলো, তারপর আমার উত্তরটার সাথে মিলিয়ে দেখবে, যাতে তোমাদের এই হুইচ এবং হোয়াটের ব্যবহারটা নিয়ে একটা স্পষ্ট ধারণা নিজেদের মধ্যে তৈরি করতে পারো। দেখো,
ড্যাশ কাইন্ড অফ বুক ডু ইউ লাইক। দেখো এক্ষেত্রে কিন্তু বলা নেই যে কোন বইগুলোর মধ্যে বা কিছু, বলা আছে কী ধরনের বই তুমি পছন্দ করো। ঠিক আছে, তাহলে কী ধরনের বই, বই এ বিশ্বে ব্রহ্মাণ্ডে প্রচুর বই আছে, প্রচুর ধরনের বই আছে। তাহলে আমাদের কাছে কিন্তু স্পেসিফিক্যালি বলা নেই যে কোন ধরনের বইয়ের কথা এখানে বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হোয়াট। হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক। নেক্সট দেখো, ড্যাশ সাবজেক্ট ইজ মোর ইন্টারেস্টিং, ম্যাথ অর ইংলিশ। কোন বিষয়টা বেশি ইন্টারেস্টিং, অঙ্ক না ইংরেজি? তাহলে এখানে দেখো স্পেসিফিক্যালি দুটো জিনিস আমাদের কাছে উল্লেখ করে দিয়েছে, অঙ্ক এবং ইংরেজি। এই দুটোর মধ্যে কোনটা সেটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে অবশ্যই এখানে আমরা হুইচ ব্যবহার করব। নেক্সট কি আছে দেখো, দেখো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, ড্যাশ কাইন্ড অফ মোবাইল ফোন ডু ইউ ওয়ান্ট। তোমাকে কেউ জিজ্ঞাসা করছে তুমি কোন ধরনের মোবাইল ফোন চাও। মোবাইল ফোন বহু রকমের হয়, তার মধ্যে থেকে তোমাকে জিজ্ঞাসা করছে কোন ধরনের মোবাইল তোমার পছন্দ বা তুমি কোন ধরনের মোবাইল চাও। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কোনো লিমিটেশন কোনো বা স্পেসিফিকেশন দেওয়া নেই যে এই মোবাইলগুলোর মধ্যে তুমি কোনটা চাও। তোমাকে বলা হয়েছে সমস্ত মোবাইল ফোনের মধ্যে তুমি কোন মোবাইলটা চাও। তাহলে অবশ্যই বুঝতে পারছো এক্ষেত্রে যে এক্ষেত্রে আমাদেরকে স্পেসিফিকেশন নেই, অর্থাৎ আমরা হোয়াট ব্যবহার করব। ওকে, আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমরা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওসের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, গুড বাই।